এইচএসসি বোর্ড সিকিউ হায়ার ম্যাথ সেকেন্ড পেপার সমতলে বস্তুকণার গতি নবম অধ্যায়। মাত্র 50 মিনিটে 2023 সালে আসা সকল বোর্ড প্রত্যেকটা বোর্ডের সৃজনশীলের সম্পূর্ণ প্রশ্নের সমাধান, ক নং প্রশ্ন, খ নং প্রশ্ন, গ নং প্রশ্নের সমাধান তুমি পাবে, যার তুমি কোথাও পাবে না। এই গতি অধ্যায়ের বেসিক সহ সৃজনশীল শিখতে পারবে। এইখানে 2023 সালে সবগুলো বোর্ডে মোট 11টি প্রশ্ন এসেছিল। এই 11টি সৃজনশীল যদি তুমি পারো তাহলে তুমি এই গতি থেকে আসা প্রায় 100-র মতন সৃজনশীল নিজে নিজে সলভ করতে পারবে এবং পরীক্ষায় কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। তুমি সমতলে বস্তুকণার গতি বুঝো না, কিছুই পারো না, এই অধ্যায় তোমার ভালো লাগে না, তুমি এখান থেকে আনসার করবে না। শুধু একটাই রিকোয়েস্ট, তুমি মাত্র একটা করে সৃজনশীল করবে, একটা করে সিকিউ খাতায় তুলবে, করবে, দেখবে তোমার এই অধ্যায় মোটামুটি অনেকখানি ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা শুধু ক্লাস দেখা নয়, ক্লাসের পড়া সম্পূর্ণ ক্লাসই কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা জানো রিসেন্ট বোর্ডের সৃজনশীল প্রশ্ন যদি করো সেখান থেকে বোর্ডেও কমন পড়ে এবং কলেজেও প্রশ্ন হয়, বোর্ডেও প্রশ্ন হয়। 2023 সালে সমতলে বস্তুকণার গতি অধ্যায়ের এই সৃজনশীলগুলো যদি তুমি করো তাহলে বোর্ডে এবং কলেজের প্রশ্ন তুমি কমন পাবে। ঢাকা বোর্ড 2023, স্রোত না থাকলে এক ব্যক্তি 240 মানে এস এর মান হচ্ছে 240 মিটার 6 মিনিটে নদী পার হয়, তাহলে হচ্ছে টি, তাহলে এস ইকালস টু আর টি ইকালস টু দেওয়া আছে, আমরা জানি ভি ইকালস টু এস বাই টি। তাহলে আমাকে জিজ্ঞেস করছে সাঁতারুর বেগ নির্ণয় করো, তাহলে 240কে 6 দিয়ে ভাগ করলেই সাঁতারুর গতিবেগ চলে আসবে। আর এখানে একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে চলতেছে, প্রথম অংশ হচ্ছে সমত্বরণে, পরের অংশ হচ্ছে সমবন্ধনে গিয়ে থেমে গেল। উদ্দীপক 1 অনুসারে এই অংশটুকু এস সমান সমান প্রমাণ করতে বলছে। ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রথমে সে আদিবেগ ছিল তার 0, তারপরে সমত্বরণে চলে তার বেগ হইল ভি, তারপরে সমবন্ধনে চললো F2, এখানে কিন্তু ত্বরণ এ F1 আর এখানে মন্দন এ ইকুয়ালস টু কত F2, তারপর একটা সময় গিয়ে বস্তুটা থেমে গেল। টোটাল দূরত্ব হচ্ছে আমার এস, প্রথম অংশটুকু ধরলাম S1 দূরত্ব, পরের অংশটুকু ধরলাম S2 দূরত্ব। টোটাল সময় হচ্ছে আমার টি, তাহলে প্রথম অংশটুকু হচ্ছে T1 সময় যায়, পরের অংশটুকু T2 সময় যায়। তাহলে আমি লিখতে পারি T1 প্লাস T2 ইকুয়ালস টু টি আর S1 প্লাস S2 ইকুয়ালস টু এস, তো প্রশ্নই দেওয়া আছে। আর এখানে সমতরণে চলতে চলতে এইখানে যেটা তার শেষ বেগ ভি হচ্ছে তার শেষ বেগ, পরের অংশের জন্য ভি হচ্ছে তার আদি বেগ, আর পরের অংশ কিন্তু থেমে যায়, তাহলে এখানে আদি বেগ এই অংশের জন্য ভি আর এখানে শেষ বেগ এই অংশের জন্য ভি। দুইটা সূত্র ইউজ করব, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, এখানে আদিবেগ 0 দেখে মানটা বসালাম সবগুলো, তাহলে T1 এর মান পেয়ে যাব। আবার এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, এই সূত্রটা এখানে ইউজ করা হয়েছে, তাহলে T1 এর একটা মান পেলাম আর এখানে S1 এর একটা মান পেলাম। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু শেষ বেগ 0 আর আদিবেগ ভি ইউ ইকুয়ালস টু ভি আর মন্দনের জন্য মাইনাস আর এ ইকুয়ালস টু F2 ইন্টু T2, এখান থেকে আবার T2 র মান বের করব T1 এর মতন করে, এখান থেকে আবার S2 র মান বের করব আগেরটার মতন ওই সূত্র ইউজ করে। তাহলে S1 S2 র মান জানি, T1 T2 র মান জানি, তাহলে T1 T2 এই দুটা মান যোগ করব, যোগ করে আমরা দেখলাম T1 প্লাস T2 র মান কত টি, আর এখানে দুটার মধ্যে ভি কমন যায়, তাহলে ভি কমন নিলাম। এরপরে যোগ করব S1 আর S2, S1 S2 র মান কত, এই অংশটুকু আর এই অংশটুকু, এই দুটা যোগ করলে আমরা S1 S2 র মান পেয়ে যাব। S1 S2 র মান পেলাম, আর আমরা জানি S1 প্লাস S2 কত S, আর এখানে ভি যেহেতু আমি কমন নিয়েছি তাহলে ভি এখানে থাকলো, কমন থাকলো, আর T1 T2 র মান কত এখানে ধরলাম টি। এবার ভিটাকে এক পাশে রেখে বাকি সব অপর পাশে নিয়ে আসলাম। এবার এই ভি এর এই মানটা আমাদের যে 5 নং সমীকরণ, এখানে ভি এর মানটা বসায় দিব, বসায় দিলে কী আসে 2s বাই টি। আমাকে কিন্তু এস এর মান বের করতে হবে, তাই টি এর সাথে টি এর গুণ হয়ে যাবে টি স্কোয়ার, আর 2 গুণ অবস্থা ছিল এ পাশে গেলে কী হয়ে যাবে ভাগ, আর F1 F2 যদি আমি লসাগু করি তাহলে কি আসে F1 প্লাস F2, নিচে থাকবে F1 ইন্টু F2, F1 ইন্টু F2, এটা যদি অপর পাশে চলে যায় উল্টে যাবে, প্লাসটা উপরে চলে আসবে আর গুণটা নিচে চলে আসবে। এখান থেকে আমি এস এর মান বের করে ফেলছি, প্রমাণিত। ঘর নম্বর হচ্ছে একটা প্লাস কি, যখন কোনো ক্রিকেট খেলা দেখবে, যখন কোনো ক্রিকেটার ব্যাট দিয়ে আঘাত করে 6 মারে বলটা এইভাবে করে এভাবে আসে, তার মানে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, দুইটা অক্ষ বরাবর কোনো বস্তুর গতি থাকলে সেটা হচ্ছে কি প্লাস বলতেছে। প্লাসের এই যে এই দূরত্বটাকে বলছি অনুভূমিক পাল্লা আর এখানে দেখতে পাচ্ছি এতটুকু এ এতটুকু বি, তার মানে অনুভূমিক পাল্লা আর ইকুয়ালস টু এ প্লাস বি। আর এখানে নিক্ষেপণ কোণ আলফা ধরে কোথাও ধরে থিটা ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে, এবং সিডি হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। কীভাবে বুঝলাম, যখন ভূমির সমান্তরালে হয়ে যাবে একটা তখন সিডি হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা, আর এখানে দেখো 90 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এখান থেকে লম্বা আঁকছি সর্বোচ্চ উচ্চতা সিডি।
উদ্দীপক 2 থেকে প্রমাণ করতে বলছে যে সিডি দেওয়ালের উচ্চতা হচ্ছে AB ইন্টু A প্লাস বি। এই অঙ্কটাও অসংখ্যবার আসছে। এইখানে এইটা হচ্ছে আমার প্লাস, এটা হচ্ছে আমার সিডি দেওয়ালের উচ্চতা হচ্ছে আমি জানি না H, আর এটা হচ্ছে আমার হচ্ছে এখানে X, আর হচ্ছে কি এই অংশটুকু আর এই অংশটুকু, এই দুটোর যোগফল হচ্ছে আর এখানে ওয়াইয়ের মান হচ্ছে আমার H, আর এখানে নিক্ষেপণ কোণ আলফা বা থিটা হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে আমি এখানে কি পেলাম, যে দেওয়ালের উচ্চতা y ইকুয়ালস টু H, আর এখানে যে কোনো দূরত্ব x ইকুয়ালস টু A, আর অনুভূমিক পাল r ইকুয়ালস টু A প্লাস বি, আর নিক্ষেপণ কোণ আলফা ইকুয়ালস টু কত, 45 ডিগ্রি। তাহলে সূত্র হচ্ছে H ইকুয়ালস টু x সাইন আলফা 1 মাইনাস XR। x ইকুয়ালস টু কত, এতটুকু দূরত্ব A, তাহলে এই বসালাম, আর 45 ডিগ্রি মান বসালাম, সাইন 10 45 ডিগ্রি মান 1, আর 1 মতন থাকবে, x এর মান কত A, আর r এর মান কত A প্লাস বি। লসাগু যদি করি A কাটাকাটি চলে গেল, আসলে হচ্ছে এটা প্রমাণিত। ময়মনসিংহ বোর্ড 2023, একজন সাঁতারু S মিটার প্রশস্ত একটা নদী, স্রোত না থাকলে সোজাসুজি পানিতে T সময় লাগে, কিন্তু স্রোত থাকলে তা পানিতে T প্রাইম সময় লাগে। সাঁতারু যদি স্রোত না থাকে তাহলে সরাসরি যদি পাড়ি দেয় তাহলে T সময় লাগে, আর স্রোত থাকলে তার T প্রাইম সময় লাগে। আর এই নদীর প্রস্থ হচ্ছে S মিটার। এটা হচ্ছে প্রশ্ন। প্রথম ক নম্বর প্রশ্ন হচ্ছে দেওয়া আছে, আর হচ্ছে খ নম্বর প্রশ্নে উদ্দীপক 1 অনুসারে প্রমাণ করতে হবে যে স্রোতের বেগ সমান সমান এইটা প্রমাণ করতে হবে। তো আমরা ক নম্বর প্রশ্নটা আসি। 20 মিটার পার সেকেন্ডে আদি বেগে 4 সমত্বরণে চলমান একটা বস্তু চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে ইউ এর মান আমি জানি, এর মান আমি জানি, তম সেকেন্ডের মান আমি জানি যে এততম সেকেন্ড। তাহলে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তাহলে তম সেকেন্ডে বা চতুর্থ সেকেন্ডের দূরত্ব যে সূত্র আছে সেটার মধ্যে ফেলবো। তাহলে সূত্র তম সেকেন্ড S ইকুয়ালস টু UT নাই, কিন্তু U প্লাস হাফ A 2T মাইনাস 1। এখানে ইউ এর মানও আমি জানি, এর মানও জানি, টি এর মানও জানি, সব যদি বসে দিই চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। পরের প্রশ্ন আসি। খ নম্বর প্রশ্নে কী বলছে, যে লোকটা যদি স্রোত না থাকে, লোকটা ভি বেগে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে। তাহলে স্রোত নাই, সরাসরি সে এইভাবে নৌকা করে নদীটা পার হয়ে যাবে। তাহলে এই নদীর প্রস্থটা হচ্ছে এস, আর তার সময় লাগে কত, টি প্রাইম। তাহলে তার বেগ ধরলাম ভি। এবার যদি স্রোত থাকে তাহলে তাকে পার হওয়ার জন্য তোমার হচ্ছে এই ভি বেগে রওনা হইল সে, আর এইখানে হচ্ছে তার স্রোতের বেগ। তাহলে ভি হচ্ছে লোকটার বেগ, আর ইউ হচ্ছে কি স্রোতের বেগ। তাই সোজাসুজি পার হওয়ার জন্য সে লব্ধি বেগ পেলে কত, ডাব্লিউ। এখন সে রওনা হয়েছে কত কোণে, সে তো এইদিকে রওনা হয়েছে স্রোতের সাথে, তাহলে আলফা কোণে সে রওনা হয়েছে। তাহলে লব্ধি কত আমার এখানে, ডব্লিউ। আর আমরা জানি যদি সোজাসুজি নদী পার হয় তাহলে লব্ধি সূত্র হবে ডব্লিউ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা কীভাবে আসছে প্রমাণ আছে, অন্য একটা অঙ্কে দেখাবো না। তাহলে ডব্লিউ এর মান আমি জানি। এবার লোকটা সেই ডব্লিউ বেগে সেই সেম নদীটাই এখন সোজাসুজি পার হবে। তাহলে সূত্র কি, যে সরণ ইকুয়ালস টু, ছোটোবেলায় যে সূত্র শিখছো, যে সরণ ইকুয়ালস টু ভি এস ইকুয়ালস টু ভিটি, আর এখানে ভি এর জায়গায় বসাবো লব্ধি বেগ, আর টি সময়ের জায়গায় বসাবো টি প্রাইম। তাহলে এস বাই টি প্রাইম ইকুয়ালস টু কত চলে আসলো, ডব্লিউ। আর আমরা জানি ডব্লিউ সমান সমান এটার মান অলরেডি বের করে রাখছিলাম, কত, ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল রুট। এবার খেয়াল করে দেখো, আমি যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে কি আসে, এস স্কোয়ার বাই টি প্রাইম স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার আমরা কি করব, ওই যে ভি এর মানটা ছিল, ভি এর মানটা এখানে বসায় দিব। বসায় দেওয়ার পরে ইউটাকে এক পাশে রেখে বাকি সব অপর পাশে নিয়ে আসবো। ইউটাকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অপর পাশে নিয়ে আসবো। ইউটাকে কেন রাখলাম, কারণ প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে তোমার স্রোতের বেগ বের করতে বলছে। তাহলে স্রোতের বেগ ইউ ইকুয়ালস টু, এটা অংশে এস স্কোয়ার কমন নিব, আর হচ্ছে এখানে রুট ওভার স্কোয়ার আছে, স্কোয়ার সরানোর জন্য রুট করলেই আমি পেয়ে যাবো এটা। পরের দৃশ্যকল্প 2-এ, একটা বুলেট কোনো দেওয়ালের ভিতরে 1 সেন্টিমিটার ঢুকবার পর বেগ 1/3 হারায়। তার মানে ধরো এরকম একটা দেয়ালের মধ্যে সে ধরো 1 সেন্টিমিটার প্রবেশ করছে, প্রবেশ করার পর ধরো এখানে ছিল তার বেগ 30 ধরো সাপোজ, বা কিছু একটা ছিল, এখানে এসে তার বেগটা 1/3 কমে যাবে, এটা দেওয়া আছে। জিজ্ঞেস করছে বুলেটটার বেগ 0 হওয়ার পূর্বে দেওয়ালের ভিতরে আর সে কতটুকু ঢুকবে। দেওয়ালের ভিতরে তো সে 1 সেন্টিমিটার ঢুকেছিলই, তারপর বেগ কমতে 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 আলটিমেটলি সে আর কতটুকু প্রবেশ করতে পারবে বা ঢুকতে পারবে সেটাই জানতে চেয়েছে। বুলেটের গতিবেগ ইউ, 1 সেন্টিমিটার ঢোকার পর তার গতিবেগ 1/3 হারায়, বলে না কিন্তু 1/3 হয়। তাহলে আদিবেগ থেকে ইউ এর 1/3, 1/3 মানে 1/3 অংশ হারায়। তাহলে কত আসলো, বুলেটটার বেগ 2u/3।
এখন মনে রাখবা বুলেট যখন কোনো একটা মাধ্যমের মধ্যে প্রবেশ করে তখন যেটা হয় সেটা হচ্ছে তার মন্দন হয়, বেগ ধীরে ধীরে কমতে থাকে। তাহলে এখন আমি যদি লিখি বুলেটের কোনো অঙ্ক আসলেই আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা এখানে আমরা ম্যাথে এফ ইউজ করি, আর মন্দন হয়েছে দেখে মাইনাস। এখন চিন্তা করো, দেখো এই একটা দেয়ালের মধ্যে সে 1 সেন্টিমিটার প্রবেশ করছে, তাহলে প্রথম দূরত্বটা তার কত x1 কত 1 সেন্টিমিটার। তো আদিবেগ ছিল তার ইউ, আর শেষ বেগ হয়ে গেল 2u/3। মনে রাখবে পরে যখন সে আরও প্রবেশ করবে এই অংশটুকুর যেটা আদিবেগ, এই অংশটুকুর যেটা শেষ বেগ, পরের অংশের এটা আদিবেগ, আর একসময় বুলেটটা থেমে গেলে পরের অংশের জন্য শেষ বেগ 0। তাহলে এটা আমরা ফার্স্ট হাফের জন্য মানে এই পার্টের জন্য করব। এই পার্টের সূত্র কি ভি স্কোয়ার মানে হচ্ছে এই যে এইটা, এই বেগটা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এস এর মান কত 1 সেন্টিমিটার। এখান থেকে আমাদের অল টাইম উদ্দেশ্য হচ্ছে এফ এর মান বের করা, ত্বরণের মান বের করব অল টাইম। এবার ত্বরণের মান বের করে ফেলছি, এবার পরেরটার জন্য s2 বের করব। s2কে আমরা এখানে ধরলাম x দূরত্ব, আর বস্তুটা যেহেতু থেমে যাবে, বুলেট থেমে যাবে, তাহলে শেষ বেগ 0, আর এই অংশের যেটা শেষ বেগ পরের অংশের জন্য সেটা আদিবেগ। তাহলে আমি আবারও এই সেম সূত্র ইউজ করছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখান থেকে আমরা ওই আগের যে এফ এর মানটা বসানো হয়েছিল সেই এফ এর মানটা এখানে বসাবো। এখানে সব কিছু বসানোর পরে আমি এখানে এক্স এর মান বের করব। এক্স এর মান যেটা বের হবে সেটাই আমার হচ্ছে অ্যান্সার। তার মানে বুলেটটা 0.8 সেন্টিমিটার দেওয়ালের মধ্যে প্রবেশ করবে। ময়মনসিংহ বোর্ড 2023। দৃশ্যকল্প 1, একটা বাস স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে টি দেওয়া আছে 300 মিটার অতিক্রম করে, আর বাসটা যাত্রাপথের প্রথম অংশ P1 সমতরণে আর পরের অংশ P2 সমমন্দনে চলে। এটা হচ্ছে উদ্দীপক 1, দৃশ্যকল্প 1। আর দৃশ্যকল্প 2 হচ্ছে এটা প্লাস, যে কত কোণে নিক্ষেপ করেছে আলফা বা থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, আদিবেগ হচ্ছে ইউ, আর সর্বোচ্চ উচ্চতা এইচ হচ্ছে 16 মিটার। ক নম্বর প্রশ্নে স্থির অবস্থান থেকে, তার মানে ইউ এর মান 0, সমতরণে তার মানে এ দেওয়া আছে 4, চলমান একটা বস্তু টি দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব এস বের করতে বলছে। তাহলে ছোটোবেলা সূত্র এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর মান 0, টি এর মান হচ্ছে কত সেকেন্ড 30 সেকেন্ড, হাফ এর মান কত 4, আর টি এর মান কত 30 সেকেন্ড। বসায় দিলে আমি অ্যান্সার পেয়ে যাব 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। পরের প্রশ্নে খ প্রশ্ন বলছে দৃশ্যকল্প 2 মানে বাসটার যে অঙ্কটার ক্ষেত্রে 1/P1 1/P2 ইকুয়ালস টু 1/6 এটা প্রমাণ করতে বলেছে। যেহেতু বাসটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে আমরা ইউ আদিবেগে চলা শুরু করলো। তাহলে প্রথম অংশতে সে সমতরণে চলে, তাহলে প্রথম অংশ সে সমতরণে চলে, P1 সমতরণে চলে, আর পরের অংশ P2 সমমন্দনে চলে। আর গিয়ে এই জায়গায় চলতে চলতে এই জায়গায় গিয়ে ভি বেগ প্রাপ্ত হবে। মনে রাখবে এখানে এটা হবে না, এটা হবে ইউ, আর এখানে ভি হবে, আর এখানে শেষ বেগ হয়ে যাবে 0, এই আগের অঙ্কের মতন। এখানে যে বেগটা ভি প্রথম অংশের জন্য সেটা শেষ বেগ, পরের অংশের জন্য সেটা আদি বেগ। এই অংশটুকু চলছে T1 সময়, এই অংশটুকু চললো T2 সময়। এই দূরত্বটা হচ্ছে S1, এই দূরত্বটা হচ্ছে S2। তাহলে আমরা জানি পুরো পথ পাড়িতে সময় লাগছে 10 সেকেন্ড, আর S1 S2 পুরো দূরত্ব হচ্ছে তোমার 300 মিটার। আগের অঙ্কের মতন আমরা কি করব, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, এর জায়গায় বসবে ত্বরণ P1, তাহলে এখান থেকে T1 এর মান বের করে ফেলবো। আবার এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, এখানে এস এর মান হবে S1 আর টি এর মান হবে T1, এখান থেকে S2 এর মান বের করে ফেলবো। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু বস্তুটা শেষ বেগ 0 আর আদি বেগ হচ্ছে ইউ এর জায়গায় লিখবো ভি, আর মন্দন দেখে মাইনাস, আর ত্বরণ এর জায়গায় লিখবো P2 দিয়ে T2 এর মান বের করে ফেলবো। আগের যেমন T1 বের করছে এখানে T2 বের করবো, দিলে যোগ করবো। আবার আগে দেখো S1 বের করছে, একইভাবে এখানে S2 বের করবো। তাহলে এবার S1 আর S2 এর মানও আবার আলাদা করে এখানে যোগ করে দিব। তো প্রথমে আগে T1 T2 যোগ করি, T1 T2 যোগ করলে কত হবে 10 সেকেন্ড, আর এখানে V/P1 V/P2। ভি আমরা এখানে কমন নিয়ে এখানে একটা 5 নং সমীকরণ বানিয়ে রাখবো। এরপর কি করব, S1 S2 যে সমীকরণটা আছে এটা যোগ করব। যোগ করার পরে সেটা হচ্ছে দুইটার মধ্যে ভি কমন দিয়ে ভি লিখবো, আর আমরা জানি T1 T2 মান কত সেকেন্ড 10 সেকেন্ড, এখান থেকে ভি এর একটা মান পেয়ে যাব। এবার দেখো 5 নং ইকুয়েশনে আমরা সব কিছুর মান দেওয়া ছিল, ভি এর মানটা আমরা এখন এখান থেকে বসিয়ে দেবো 60 সেকেন্ড। তার মানে 60টা এখানে গুণ অবস্থা আছে, এখানে ভাগ গেলে হলে হবে 1/6, তাহলে P1 P2 ইকুয়ালস টু 1/6। এবার প্রাসের অঙ্কটাতে আসি। প্রাসের অঙ্কটাতে আমাকে আনুভূমিক পাল্লা আর বের করতে বলেছে। তাহলে আদিবেগ হচ্ছে ইউ, আর কত কোণে নিক্ষেপ করলাম, আলফা হচ্ছে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম। তাহলে সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে প্রশ্নের মধ্যে 16, বসাই দিলে পুরো ইকুয়েশনের মধ্যে আমার ইউ অজানা। ইউ কেন বের করতে হলো, কারণ আনুভূমিক পাল্লা বের করার জন্য আমার সূত্র লাগবে ইউ স্কোয়ার 2 sin আলফা ডিভাইড বাই জি। ইউ এর মান আমি জানি, আলফার মান আমি জানি 30 ডিগ্রি, আর জি এর মান আমি জানি 9.8। চলে আসবে আনুভূমিক পাল্লার কত, সেই অ্যান্সারটা।
রাজশাহী বোর্ড 23। স্থির অবস্থান থেকে ওই আগের অঙ্কের মতো স্থির অবস্থানে একটা বস্তু যাত্রা শুরু করছে। প্রথম অংশটুকু ওয়াই সমত্বরণে আর পরের অংশটুকু জেড সমবন্ধনে চলার পর তোমাকে হচ্ছে ওই আগের অঙ্কের মতন কিছু একটা প্রমাণ করতে বলছে। আর দ্বিতীয় দৃশ্যকল্প বলছে একটা স্তম্ভ বা একটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের উপর থেকে 98 মিটার/সেকেন্ড বেগে এরকম করে একটা বস্তু ছুঁড়ে মারলা, এরকম করে পড়তেছে। প্রথম বস্তুটা হচ্ছে এ, ওই বস্তুটা নিক্ষেপ করার 2 সেকেন্ড পরে, আমি আবার বলতেছি, একটা বিল্ডিং বা দালানের উপর থেকে তুমি একটা বস্তুকে এরকম খাড়া নিক্ষেপ করলে উপরের দিকে, কত বেগে নিক্ষেপ করলে 98 বেগে নিক্ষেপ করলা, এটা হচ্ছে এ বস্তু। পরে কি করছে, তার 2 সেকেন্ড পরে আরেকটা বস্তুকে খাড়া নিচের দিকে ফেলতেছিলাম, ওই বস্তুটা হচ্ছে বি বস্তু। তো 2 সেকেন্ড পরে প্রথম বস্তুটা এ বস্তুটা ছেড়ে দেওয়া, 2 সেকেন্ড পরে বি বস্তুটা ছেড়ে দেওয়া হলো। তো দৃশ্যকল্প 2 হতে ভূমি হতে কত উচ্চতায় তারা মিলিত হবে, এই বিল্ডিংয়ের ছাদ থেকে যে ফেলা হয়েছে ভূমি থেকে তারা কত উচ্চতায় গিয়ে মিলিত হবে সেটা জিজ্ঞেস করছে। আর দৃশ্যকল্প ক্ষতে বলছে টি এর মান এটা বের করতে বলছে। আগের অঙ্কের মতন করছে এগুলো, তারপর একবার দেখাচ্ছি। আর ক নম্বর প্রশ্ন বলছে 60 মিটার উচ্চ একটা দালানের ছাদ থেকে একটা পাথর ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে। তার মানে এইচ দেওয়া আছে, টি বের করতে হবে। ছাদের উপর থেকে ফেলছি, স্থির অবস্থা থেকে ফেলছি দেখি u0। তাহলে সূত্র হচ্ছে h = ut + হাফ gt স্কোয়ার, কিন্তু স্থির অবস্থান থেকে ফেলতেছি এই জন্য u0, আর হাফ জি, টি এর মান হচ্ছে আমাকে বের করতে বলছে, এইচ এর মান হচ্ছে 64 মিটার উঁচু দালান থেকে বের করতে বলছে। আর একের ক্ষতে যেভাবে করছিলাম সৃজনশীল, ওইটাই সুন্দর মতন ওটা করবা। দৃশ্যকল্প 2 ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে সেটা দেখব। মনে করি বি বস্তুটা ফেলে দেওয়া হলো টি সেকেন্ড পরে, এইচ পিছার নিচে গিয়ে দুইজনের সাথে মিলিত হইল। প্রথম বস্তুটার জন্য, এই বস্তুটার জন্য যেহেতু বস্তুটা নিচের দিকে যাচ্ছে, আলটিমেটলি স্মরণ কি, যেখান থেকে ছুঁড়ে মারছিলাম সেখান থেকে ইনিশিয়াল টু ফাইনাল, তার নিচের দিকে যাচ্ছে, তার মানে ওর জন্য এইচ পজিটিভ। আবার জিও কাজ করে নিচের দিকে, তাহলে জিও পজিটিভ। কিন্তু বস্তুটা যেহেতু উপরের দিকে ছুঁড়ে মারছি, আমি নিচের দিকে যেহেতু পজিটিভ ধরছি, তাহলে ইউ এর মান কত হবে, নেগেটিভ। তাহলে সূত্র কি তোমাদের, h = ut + হাফ জি টি স্কোয়ার। এখানে এইচ এর মান পজিটিভ, জি এর মান পজিটিভ, আর ইউ এর মান কিন্তু নেগেটিভ। 98 বেগে ছুঁড়ে মারছিলাম, তাহলে কী হবে, -98। আর টি+2 কেন, কারণ দ্বিতীয় বস্তুটার জন্য সময় মিলিত হওয়ার জন্য সময় যেহেতু টি ধরছি, ও 2 সেকেন্ড আগে ছুঁড়ে মারা হয়েছে, তাহলে ওর জন্য সময় টি+2 স্কোয়ার। আর দ্বিতীয় বস্তুটার জন্য আমাদের নিচের দিক যেহেতু ধনাত্মক, এইচ এর মান ধনাত্মক, u0, আর জি এর মানও কী হবে, ধনাত্মক। তাহলে h = ut + হাফ gt স্কোয়ার, ইউ এর মান 0 দেখে বসায় নেই। এখন আমরা কী করবো, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে একত্র করবো, দুটো এইচ এর মান যেহেতু সেম হওয়ার পরে আমরা সব কিছু লিখবো, এই মানটুকু, এটার মান যা ছিল তাই লিখবো। আর এখানে a + b হোল স্কোয়ার সূত্র পড়ছে, a + b হোল স্কোয়ার সূত্র ফেলতে পারো। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র ফেললে কি আসবে, a² + 2ab + b স্কোয়ার। এবার হচ্ছে এটা পুরোটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলেই আমি অ্যান্সার পেয়ে যাব কত, টি এর মান -2.25 সেকেন্ড। এখন সময় তো ঋণাত্মক হতে পারে না, তার মানে বস্তুদ্বয়ের পক্ষে বাস্তবে সত্যিকার অর্থে মিলিত হওয়া সম্ভব না। দিনাজপুর বোর্ড 2003। এইখানে একটা ইউ ভেক্টর আর এখানে হচ্ছে 3v ভেক্টর দেওয়া আছে, আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 3α, আর তাদের লব্ধি w দেওয়া আছে। এখন প্রশ্নে জিজ্ঞেস করেছে যে ইউ এর দিক বরাবর w এর লব্ধাংশ 3v হলে দেখাও যে আলফার মান, মানে কোণের মান বের করতে বলছে, আর লব্ধির মান w এর মান বের করতে বলেছে। এই দুইটা জিনিস জানতে চেয়েছে। এখানে একটা বিষয় ক্লিয়ার করি, দেখো লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য আমাকে একটা অক্ষ ধরে নিতে হবে। তাহলে ধরলাম অক্ষটা হচ্ছে ইউ অক্ষ বরাবর, ইউ যেদিকে কাজ করে সেদিকে আমি যদি অক্ষ ধরি, ইউ এর সাথে অক্ষের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, আর ইউ এর সাথে 3v এর মধ্যবর্তী কোণ কত, 3α। আর এখানে একটা কথা বলছে যে ডব্লু এর ইউ বরাবর উপাংশ, তাহলে খেয়াল করে দেখো তো, এটা যদি ডব্লু ভেক্টর হয় তাহলে একটা উপাংশ কি লিখতা, যে ডব্লু কস থিটা, ডব্লু সাইন থিটা। খেয়াল করে দেখো তো, ডব্লু কস থিটা কি ইউ বরাবর উপাংশ না তার? তাহলে এখানে বলে দিছে যে এই ইউ এর সাথে ওই ডব্লু এর কোণ যদি আমি ধরি ডব্লু, তাহলে ডব্লু কস থিটা কি পাই, ইউ বরাবর উপাংশ। কিন্তু প্রশ্ন বলে দিয়েছে ইউ বরাবর ডব্লু এর উপাংশ, ইউ বরাবর ডব্লু এর উপাংশ ডব্লু কস থিটা না, প্রশ্ন ধরতে হবে কত, 3v। এই জিনিসটা বলছে। আর পরের প্রশ্ন বলছে যে রেলগাড়িটার একটা স্টেশন থেকে অপর স্টেশনে যেতে 10 মিনিট সময় লাগে, তাহলে টোটাল পুরোটা পথ ট্রাভেল করতে তার সময় লাগে 10 মিনিট, এবং টোটাল দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। 6 কিলোমিটার পরে গিয়ে পরবর্তী স্টেশনে থামলে শেষ বেগ 0, ঠিক আছে। এবং আদিবেগ আমি এখানে জানি না, কিছু বলে নাই। গতিপথের প্রথম 2/3, তার মানে পুরো 12 কিলোমিটারের 2/3 সে চলে ত্বরণে, আর 1/3 পথ চলে সে সমমন্দনে। এই দুইটা ঘটনা দিয়ে
আমাকে রেলগাড়ির সর্বোচ্চ বেগ, সমত্বরণ এবং সমমন্দন কত সেটা নির্ণয় করতে বলেছে। আর ক নম্বর প্রশ্ন বলেছে একটা বস্তুর উপর 2 মিটার পার সেকেন্ড, তার মানে দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড আর এত মিটার পার সেকেন্ড, 3টা বল ক্রিয়া করে সাম্যাবস্থা রক্ষা করলে ক্ষুদ্রতম বেগ দুইটার অন্তর্ভুক্ত কোণ কত। তাহলে এখানে ক্ষুদ্রতম বেগ দুইটা হচ্ছে 2 আর 3 এর অন্তর্গত কোণ, মধ্যবর্তী কোণ বের করতে বলছে। একটা বেগ ভি, একটা বেগ ইউ আর একটা বেগ ডব্লিউ, এই 3টা বেগ কী করছে, সাম্যাবস্থা ক্রিয়েট করেছে। তাহলে সাম্যাবস্থা ক্রিয়েট করলে এখন আমি চিন্তা করলাম যে এই দুইটার সাথে এইটার এইদিকে তার বিপরীত এখানে একটা ডব্লিউ আঁকলাম। তাহলে খেয়াল করে দেখো তো সামান্তরিক সূত্রের মতন হলো না, একটা ভি, একটা ইউ, একটা ডব্লিউ। তোমাকে জিজ্ঞেস করছে যে ছোট দুইটা বেগের মধ্যবর্তী কোণ আলফার মান কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা ভিকে ধরলাম, দেওয়া আছে প্রশ্নে 2, ইউ দেওয়া আছে 3, ডব্লিউ দেওয়া আছে এটা। তাহলে ছোটোবেলায় যে সূত্র শিখছিলাম, সূত্রটা কী ছিল, আর স্কোয়ার, ভেক্টরের সূত্র ছিল আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ তাদের মধ্যবর্তী কোণের কজ, ওই সূত্রের মধ্যে ফেলার পর সবগুলো মান আমি জানি না কজ আলফার মান বের করবো, সেটা আমাকে জানতে চেয়েছে। খ নম্বর প্রশ্নে কোণ আর লব্ধি জানতে চেয়েছিল। তাহলে ওয়ে বরাবর একটু আগে বলে আসছি যে ওয়ে বরাবর ইউ এর উপাংশ ধরবো, ওয়ে বরাবর যদি ধরি তাহলে কী লিখবো, ও এর দিক যেদিকে ইউ এর দিক সেদিকে, তাহলে কী লিখবো, ইউ কস 0 ডিগ্রি। আর ভি এর সাথে ওর মধ্যবর্তী কোণ কত, 3 আলফা, তাহলে কী লিখবো, 3v কস 3 আলফা। আর এখানে ডব্লিউ এর জন্য কী লিখবো, ডব্লিউটা ইউ এর সাথে ধরো থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে কী লিখবো, ডব্লিউ কস থিটা। এখন খেয়াল করে দেখো তো ডব্লিউ এর ইউ বরাবর উপাংশ ডব্লিউ কস থিটা আমি ধরেছি, কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিয়েছিল 3v, তাহলে আমি এই ডব্লিউ কস থিটার বদলে কী লিখবো এখানে, 3v। এবার আমি কস 0 ডিগ্রির মান জানি কত, 1, তাহলে পুরোটা ক্যালকুলেশন করে কমন নিয়ে আমি এখানে পাবো, ভিগুলো এক পাশে নিয়ে আসবো, ইউটাকে অপর পাশে থাকবে। এবার 3v যদি আমি কমন নেই, 1 মাইনাস কস 3 থিটা, 1 মাইনাস কস থিটা। তাহলে 1 মাইনাস কস থিটার সূত্র কি, 1 মাইনাস কস থিটাকে যদি আমি সাইনের সূত্রে যাই, সাইনের সূত্রে কেন যাবো, কারণ প্রমাণে সাইন জানতে চেয়েছে, এই জন্য কস থিটার সমান কী লিখবো, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে 1 প্লাস কস থিটা, এই যে ফর্মুলাটা সূত্র কি, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইনে কেন যাবো, কারণ প্রমাণে জানতে চাইছে। তাহলে 3v থাকবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর ইউ এর মতন থাকবে। এখান থেকে আমাকে সাইনের আলফার মান বের করতে হবে। তাহলে স্কোয়ার সরানোর জন্য কী করবো, রুট, আর সাইনটা এখানে আসছে, ওই পাশে গেলে কী হবে, ইনভার্স, আর 3/2 ওপর পাশে গেলে কী হয়ে যাবে, 2/3। ফার্স্ট পার্ট দেখানো হইল। পরের পার্টে ওই যে বের করে রাখছিলাম কজ আলফা ইউ প্লাস ভি কজ আলফা, সেখান থেকে কজ আলফার মান বের করতে হবে। আগের বার আমরা সাইনে কনভার্ট করে নিয়েছি, প্রমাণে জানতে চেয়েছে দেখে, কিন্তু আমি এখানে কজ 3 আলফা রাখবো। এবার লব্ধি সূত্র হচ্ছে কি, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ তাদের মধ্যে কোণের কজ আলফা। তাহলে এটা হচ্ছে পি স্কোয়ার, এটা হচ্ছে কিউ স্কোয়ার 2p কিউ কজ 3 আলফা। অলরেডি আমি কিন্তু কজ 3 আলফার মান জানি। কেন কজ 3 আলফা, কারণ ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 3 আলফা। এবার এই জায়গায় মানটা বসাই দিব, সবগুলো ক্যালকুলেশন করলেই আমি পেয়ে যাবো আমার ডব্লিউ এর মান। পরেরটাতে একটা ট্রেন চলতেছিল, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একসময় গিয়ে বস্তুটা থেমে গেল। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে একটা স্টেশন থেকে, আর একটা স্টেশনে গিয়ে থেমে গেল। তো এই পুরাটুকু দূরত্ব হচ্ছে তার 12 কিলোমিটার, আর সময় লেগেছিল 10 মিনিট। তো প্রথম অংশ চলে সমত্বরণে F1, আর পরের অংশ চলে সমমন্দনে F2। প্রথম অংশের জন্য সময় হচ্ছে T1, দ্বিতীয় অংশের জন্য সময় হচ্ছে T2। আর প্রথম অংশে যেটা শেষ বেগ V, পরের অংশের জন্য সেটা আদি বেগ V। এবার 12 কিলোমিটার যেহেতু পথ, প্রশ্ন বলে দিছে প্রথম অংশ হচ্ছে 2/3 অংশ যায় সমতরণে, তাহলে 12 এর 2/3 কত কিলোমিটার, 8 কিলোমিটার যায় তরণে। তাহলে এতটুকু অংশ হচ্ছে 8 কিলোমিটার, S1 এর মান দেওয়া আছে 8 কিলোমিটার। আর পরের হচ্ছে থাকে কত, 1/3, তাহলে 1/3 ইন্টু 12 কিলোমিটার কত থাকে, 4 কিলোমিটার। তার মানে পরবর্তী 4 কিলোমিটার যায় সে সমমন্দনে। আর টোটাল T1 T2 সময় কতক্ষণ লাগছে, 12 মিনিট। এবার প্রথম পার্টের জন্য v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখান থেকে টি এর মান বের করবো, T1 এর মান বের করবো। আরেকটা সূত্র হচ্ছে v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে প্রথমটুকু তরণে চলে কত, এস এর মান কত, 8 কিলোমিটার চলে, আর আদিবেগ 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম v স্কোয়ার বাই F1 এর মান কত, 16। একইভাবে পরবর্তী মন্দনের অংশটুকু, শেষ বেগ 0 আর আদিবেগ v এর জায়গায় বসাবো ইউ, আর মন্দন হয়েছে দেখে মাইনাস F2 T2, তাহলে T2 এর মান বের করব। আর এখানে সূত্র হচ্ছে শেষ বেগ স্কোয়ার 0, আদিবেগের স্কোয়ার হচ্ছে v স্কোয়ার, মন্দন দেখে মাইনাস 2as, কত মিটার পথ পাড়ি দিচ্ছে, 4 কিলোমিটার। এখান থেকে পাবো v স্কোয়ার বাই F ইকুয়ালস টু কত, 8।
এবার T1 T2 মানটা আমরা কী করবো, 1 নং সমীকরণে বসাই দিব। তাহলে কী পাবো, এখানে V1 V2, এখানে T1 এর মান, এটা হচ্ছে T2 এর মান, T1 T2 সমান কত মিনিট, 10 মিনিট। তাহলে এখান থেকে 1/F1 1/F2 এর মান কত, 10/V, এটা পেয়ে গেলাম। তারপর 3 আর 5 যে সমীকরণ যোগ করব, কি ছিল, একটা ছিল V²/F1, একটা ছিল V²/F2, 16 আর 8 ছিল। তাহলে দুটাকে যোগ করে দিলাম, V² যদি আমি কমন নেই এক পাশে নিয়ে আসলাম, 1/F1 1/F2 এর মান অলরেডি বের করে রাখছে কত, 10/V। তাহলে ক্যালকুলেশন করলে V এর মান চলে আসবে কত, 2.5। তাহলে সর্বোচ্চ বেগ উঠতে পারে কত, 2.4। এবার এই ভি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসা দিলে F1 এর মান চলে আসবে। F1 এর মানটা হচ্ছে সমত্বরণ, আর এই ভি এর মানটা যে কোনো একটা সমীকরণ F2 সমীকরণে বসা দিলে পেয়ে যাব হচ্ছে মন্দনের মানটা। দিনাজপুর বোর্ড 2023। এখানে দেখো দৃশ্যকল্পে বলছে একটা শূন্য কূপের মধ্যে একটা ভারী বস্তু ফেলার 5.5 সেকেন্ড পরে একটা তলদেশে ভারী বস্তুটির পতনের শব্দ শোনা গেল। তার মানে ধরো এটা একটা কূপ আছে, কূপের মধ্যে পাথরটা ফেললাম, তাহলে পাথর পড়লো, শব্দ হলো, শব্দটা উপর উঠে আসলো। তাহলে প্রথমে নিচেরটা হচ্ছে পাথর পড়া আর উপরে হচ্ছে শব্দ উঠে আসা। এই টোটাল সময় ধরো টি, আর একটা ধরলাম টি যদি হয় তাহলে টি এর মান কত, 5.5 সেকেন্ড। আর পরের প্রশ্ন বলছে একটা খাড়া দেওয়ালের পাদদেশ থেকে, তার মানে ধরো এটা একটা দেওয়াল, এই দেওয়ালের একটা পাদদেশ থেকে, তার মানে হচ্ছে গোড়ার বিন্দু থেকে 75 মিটার দূরে একটা বিন্দু আছে, এই জায়গায় 45 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করলাম। কি করলাম চিন্তা করে দেখো, এটা একটা দেয়ালের গোড়া থেকে পাদদেশ থেকে 75 মিটার দূরে, 75 মিটার দূরে একটা বস্তুকে নিক্ষেপ করলাম। নিক্ষেপণ কোণ কত ডিগ্রি, 45 ডিগ্রি, প্রশ্ন বলে দিয়েছে। দেওয়ালের ঠিক উপর দিয়ে গিয়ে অপর পাশে গিয়ে পতিত হলো। অপর পাশে যে গেছে দেওয়ালের অপর পাশে সে 45 মিটার পথ অতিক্রম করছে। তার মানে এই দেওয়ালটার এদিক থেকে সে 75 মিটার আর এদিক থেকে সে 45 মিটার, তার মানে টোটাল সে অনুভূমিক দূরত্ব অতিক্রম করছে 45 প্লাস 75 প্লাস 45 দুইটা। তাহলে এটা হচ্ছে তার কত, আনুভূমিক পাল্লা আর দেওয়া আছে। প্রথম প্রশ্ন জানতে চেয়েছে উদ্দীপক 1 অনুসারে শব্দের বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে, কূপের গভীরতা, যেই কূপের মধ্যে পাথর ফেলছি সেই কূপের গভীরতা এইচ বের করতে বলেছে। আর পরের দৃশ্যকল্প বলছে দেওয়ালের উচ্চতা, এই যে দেওয়ালটা, এই যে প্রাস নিক্ষেপ করলাম, এই যে দেওয়ালটা, এই দেওয়ালের উচ্চতা যে 28 মিটার এটা দেখাইতে বলছে। আর ক নম্বর প্রশ্ন বলছে 20 মিটার বেগে ঊর্ধ্বগামী একটা বেলুন থেকে একটা পাথরকে ফেলে দেওয়া হলো, 15 সেকেন্ডে সে যদি মাটিতে পড়ে তখন পাথরের টুকরা পতিত হয়, তখন বেলুনের উচ্চতা কত। এত বেগে উপরের দিকে উঠতেছে একটা বেলুন, ওই বেলুন থেকে আমি নিচের দিকে একটা পাথর ফেলে দিলাম, তার 15 সেকেন্ড পরে সে মাটিতে পড়লো। এখন বলছে পাথরের টুকরা যখন পতিত হয় তখন বেলুনের উচ্চতা কত জিজ্ঞেস করেছে। বেলুনের ঊর্ধ্বমুখী বেগ দেওয়া আছে কত, 20 প্লাস 20। তাহলে উপরের দিক যদি প্লাস 20 ধরি, তাহলে যখন পাথরটা বেলুনের মধ্যে ছিল তখন যখন পাথর ফেলা হইলো তখন পাথরের বেগ হচ্ছে কত, 20 ঊর্ধ্বমুখী। আমি আবারও বলি, একটা বেলুনের মধ্যে ধরো একটা বেলুনের মধ্যে যদি একটা পাথর থাকে, পাথর ফেলি, তাহলে বেলুনের ঊর্ধ্বমুখী বেগ যদি হয় 20, তাহলে পাথরের ঊর্ধ্বমুখী বেগ হবে কত, 20। তাহলে বেলুনের ঊর্ধ্বমুখী বেগ 20, পাথরের ঊর্ধ্বমুখী বেগ 20। এবার আমি যদি পাথরটাকে এই চন উচ্চতা থেকে ফেলে দিই, ধরো পাথরটা যখন ফেললো তখন বেলুনটা ছিল এই চন উচ্চতায় আসছিল, এই চন উচ্চতায় ছিল। তাহলে পাথরটি যখন এই চন উচ্চতা থেকে 15 সেকেন্ডে মাটিতে পতিত হয় তখন সেই এই চন উচ্চতাটা কত সেটা বের করব আমরা। যেহেতু আমরা নিচের দিককে ধনাত্মক ধরলাম তাহলে এইচ এর মান পজিটিভ, জি এর মান পজিটিভ, কিন্তু পাথরটা যখন নিক্ষেপ করলাম তখন বেলুনটা ছিল ঊর্ধ্বগামী, পাথরটা ছিল বেলুনের মধ্যে, তাহলে বেলুনের বেগও ঊর্ধ্বগামী বেগ যা, পাথরের ঊর্ধ্বগামী বেগ তা, এবং বেলুনের দিক হচ্ছে উপরের দিকে, পাথরের আদি বেগ ছিল উপরের দিকে, তাহলে উপরের দিকে যেহেতু ঋণাত্মক তাই ইউ এর আগে কত কী বসছে, ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক চিহ্ন বসেছে। ইউ এর মান বসানো হইলো, টি এর মান বসানো হইলো, সব কিছু বসানোর পরে আমরা H1 পেলাম। এখন যতক্ষণ পাথরটা নিচে পড়তেছে, ধরো এখানে পাথরটা ছিল, যতক্ষণ পাথরটা নিচে পড়বে ততক্ষণে কিন্তু বেলুনটা উপরে উঠবে। তাহলে বেলুনটা ততক্ষণে কতটুকু উপরে উঠছে, বেলুনটা সমবেগে উঠতেছে ধরে নিলাম আমরা, এখানে কিছু যেহেতু বলে নাই। তাহলে সমবেগে উঠতে থাকলে তখনকার উচ্চতা হবে কি, 20 বেগে বেলুনটা উঠতেছিল আর সময় হচ্ছে 15 সেকেন্ড, তাহলে টোটাল কত, 300 মিটার, আগে ছিল 802 মিটার। তাহলে টোটাল বেলুনটা থেকে পাথর যখন পড়লো তখন বেলুনের উচ্চতা হচ্ছে H1 প্লাস H2। এরপর খ নাম্বার, কূপের গভীরতা আমাকে বের করতে হবে। তাহলে কূপের গভীরতা ধরলাম কি আমি H। এবার পাথরটি কূপের তলদেশ টি সময় পৌঁছায়, তাহলে পাথরটা যখন নিচে পড়ে তখন টি সময় পড়ে, পাথর পড়ে, আর তলদেশ থেকে শব্দ উঠে আসে, তাহলে শব্দ উঠে আসে কত সময়, সেটা T1 সময় লাগে, তখন উচ্চতা সে বা দূরত্ব সে কভার করে H। যেহেতু শব্দ সমবেগে চলে তাহলে ওর জন্য সূত্র হচ্ছে H = VT বা S = VT, আর পাথরের জন্য সূত্র হচ্ছে H = UT + ½ ET²। এখন
পাথর পড়া প্লাস শব্দের উপর উঠে আসা টোটাল মিলে 5.5 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি যে T1 = 5.5 মাইনাস টি। পাথরের জন্য সূত্র লিখলাম h = ut + ½ gt²। উপর থেকে কোনো বস্তু ফেলে আদি বেগ আমরা শূন্যই ধরি, তাহলে h এর মান বের করলাম ½ gt², কিন্তু t² এর মান আমরা জানি না। শব্দ যেহেতু সমবেগে চলে, তাহলে শব্দের জন্য সূত্র হচ্ছে s = vt, বা এখানে হচ্ছে h = vt। দেওয়া আছে প্রশ্নের মধ্যে শব্দের বেগ 327 T1। এখন T1 এর জায়গায় একটু আগে মান বসায় বের করে রেখেছিলাম যে 5.5 মাইনাস টি। এখানে আমি মানটা বসিয়ে দেবো আর h এর মান এখান থেকে বসিয়ে দেবো। দেখো পুরো ইকুয়েশনটার মধ্যে এখন শুধুমাত্র টি আননোন। এটা ক্যালকুলেটরে টি এর মান সলভ করলেই টি এর মান পেয়ে যাবে। একটা আসছে পজিটিভ, একটা আসছে নেগেটিভ। আমরা জানি শব্দ সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাই টি এর মান 5.11 ধরলাম, ধরে h এর মানের মধ্যে এই টি এর মানটা বসাই দিলাম। দিলেই আমি পেয়ে যাব কূপের গভীরতা কত, 128.08 মিটার। এই অঙ্কেরটাতে আমি জানি যে বেগে নিক্ষেপ করেছিলাম সেই বেগটা হচ্ছে কত করে নিক্ষেপ করলাম, সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম, তাহলে আলফার মান 45 ডিগ্রি। আর যেখান থেকে হচ্ছে দেওয়ালটা ছিল, দেওয়ালটা থেকে এটা হচ্ছে 75 মিটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার এক্স, আর টোটালটা হচ্ছে কত, 75 মিটার, আর এখানে ছিল 45, তাহলে টোটাল আর হচ্ছে কত, 45 + 75। এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে এক্স এর মান, আর এটা হচ্ছে আলফার মান। আমি এখান থেকে বের করব উচ্চতা এইচ এর মান। তাহলে এই সকল ইনফরমেশন দেওয়া থাকলে সূত্র কী হবে, h = x, এক্স এর মান কত লিখবো, 75 মিটার। দূরের দেওয়ালটা ছিল, তাহলে এক্স এর মান কত, 75 মিটার। আর হচ্ছে এখানে লিখবো tan আলফা, আলফার মান কত ডিগ্রি কোণে নিক্ষেপ করেছিল, 45, tan 45 ডিগ্রি মান 1। আর ফর্মুলার 1 - x, এক্স এর মান কত, 75, আর আর এর মান কত, 75 + 45, 120। বসাইলেই উচ্চতা পেয়ে যাবে। উচ্চতা বলছে যে 28.125 কিনা, হ্যাঁ উচ্চতা 28.125 আসছে, তার মানে দেখানো হলো। কুমিল্লা বোর্ড 2023। একটা বস্তু একই বেগে, মানে প্রথমবারও ইউ বেগে, দ্বিতীয়বারও ইউ বেগে, দুইটাই ইউ বেগে আনুভূমিক তলের সাথে দুইটা ভিন্ন ভিন্ন কোণে, ধরো একবার 30 ডিগ্রি কোণ আর একটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। তো এখানে ধরলাম একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে নিক্ষেপ করা হলো। প্রথম পথে সময় লাগছে T1, দ্বিতীয়টাতে সময় লাগছে T2, এবং একই আনুভূমিক পাল্লা, দুইটার ক্ষেত্রে একই আনুভূমিক পাল্লা আর অতিক্রম করেছে। আর পরের দৃশ্যকল্প 2 এর অঙ্কটা হচ্ছে এর আগে করেছ, সামনে হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলোতেই সেম অঙ্ক আছে। আর ক নম্বর প্রশ্ন বলছে যে ইউ এর মান বলে দিয়েছে, এ এর মান বলে দিয়েছে 7তম সেকেন্ডে, তাহলে টি এর মান বসাবো 7, এ এর মান বসাবো 4, আর ইউ এর মান বসাবো 30, অঙ্ক শেষ। আর খ নম্বর বলছে দৃশ্যকল্প 1 থেকে প্রমাণ করো T1 T2 2r/g। একবারে ইজি বাট ইম্পর্ট্যান্ট অঙ্ক, এর আগে অনেকবার করে আসছো। একই বেগে ইউ বেগে ছুঁড়ে মারা হইলো, তাহলে প্রথমটা সবুজটার ক্ষেত্রেও বেগ ইউ, আর হচ্ছে পরে গিয়ে নীলটার ক্ষেত্রেও নিক্ষেপণ বেগ হচ্ছে ইউ, এবং প্রথমটার ক্ষেত্রে সবুজটা আলফা, আর পরেরটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। সবুজটা মানে প্রথমটার ক্ষেত্রে সময় লাগলো T1, আর পরেরটার ক্ষেত্রে নীলটার ক্ষেত্রে সময় লাগলো T2। তাহলে T1 = আমরা ছোটোবেলা থেকে সূত্র জানি, T = 2u/g। যেহেতু উপরে উঠাতে সাহায্য করে সাইন উপাংশ, তাহলে এখানে শুধু সাইন আলফা অ্যাড করে দিব। তাহলে উপরে উড্ডয়নের জন্য T1 এর সূত্র হচ্ছে কত, এই যে বিচরণকালের T1 এর সূত্র হচ্ছে কত, 2u sin α/g। আর এখানে T2 মানে দ্বিতীয়টার ক্ষেত্রে হবে 2u sin, এখানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস α/g। এখন আমরা জানি 90 ডিগ্রি বেজোড় থাকলে সাইন হয়ে যাবে কি, কজ। তাহলে T1 এর মান জানলাম আমরা, T2 এর মান জানলাম, বিচরণকালের সূত্র এটা একটু মুখস্থ করে রাখবে, একটা এমসিকিউ হলে এখান থেকে আসবে। এবার আর ফর্মুলা লিখবো, আর কি, অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লা সূত্র কি, u² sin 2α/g, sin 2α হবে, কিন্তু sin 2α সূত্র হচ্ছে sin 2θ সূত্র 2 sin θ cos θ, sin 2θ সূত্র হচ্ছে 2 sin θ cos θ। এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে 2 তো ছিলই, আর u² 2টা, তাই u² 2টা আলাদা আলাদা ভাগ করে দিলাম, আর 2 একটা ছিল, আমি আরেকটা এক্সট্রা লিখলাম, তাই নিচে 2 লিখতে হইলো। তাহলে দেখো তো এইখানে একটা পেলাম 2u sin α/g, আরটা লিখবো 2u cos α/g। জি কিন্তু ছিল একটা, আমি লিখছি 2টা, তাই এক্সট্রা একটা এখানে লিখে দিব, আর এই 2টা এই যে নিচে লিখে দিব। তাহলে খেয়াল করে দেখো তো, এই পুরোটা হচ্ছে আমার T1, আর এই পুরোটা হচ্ছে কি ছিল, T2। শেষ, এটা ক্যালকুলেশন করলে অঙ্ক চলে আসবে। চট্টগ্রাম বোর্ড 2023। দৃশ্যকল্প 1। একটা নদীর সোজাসুজি পার হতে একজন সাঁতারু T1 সময় লাগে, আর স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করতে তার T2 সময় লাগে। তাহলে একটা সাঁতারু এইভাবে রওনা দিল, রওনা দেওয়ার ফলে এটা হচ্ছে তার বেগ ধরো হচ্ছে v, আর স্রোতের বেগ ধরো হচ্ছে তোমার, সাঁতারুর বেগ হচ্ছে u, আর স্রোতের বেগকে ধরলাম ধরো v।
এখন সাঁতারু যদি এইভাবে রওনা হয় গিয়ে কিন্তু সোজাসুজি গিয়ে পৌঁছাবে এইটাতে, তার মানে তাদের সে লব্ধি বেগে পৌঁছাবে। তাহলে লব্ধি বেগ কত? ডব্লিউ। এবং এই পথ পাড়িতে সময় লাগলো তার কত? T1। আর এই নদীর প্রস্থটা হচ্ছে কত? ডি। ওই সেম ডি, সাপোজ ধরো এটা 1000 মিটার নদীর দৈর্ঘ্য, তাহলে সেম 1000 মিটার ওই সেম ডি দূরত্ব অতিক্রম করার জন্য তার সময় লাগলো কত? T2। তাহলে আমি আবারও বলি, সোজাসুজি নদী পার হইতে সময় লাগলো T1, বেগ হচ্ছে ডব্লিউ আর দূরত্ব ডি। ওই সেম দূরত্ব ডি পার হওয়ার জন্য সময় লাগলো T2। স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে যায় দেখে বেগ হবে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। এবার ছোটোবেলার সূত্র এসি কাজটি কী ছিল? ভিটি। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি, এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি। এখানে বেগ লাগলো ডব্লিউ আর এখানে বেগ লাগলো ইউ প্লাস ভি। এখানে সময় লাগলো T1, এখানে সময় লাগলো T2। আর ডব্লিউ এর সূত্র কি? সোজাসুজি নদী পারাবারের ক্ষেত্রে সেটা হচ্ছে সাঁতারুর বেগ স্কোয়ার মাইনাস স্রোতের বেগের স্কোয়ার হোল রুট। তো এখান থেকে আমাকে প্রমাণ করতে বলেছে যে ইউ অনুপাত ভি এর মান হচ্ছে এটা। আর পরের প্রশ্ন বলছে, দৃশ্যকল্প 2 বলছে একটা প্রাস ছিল, এটা হচ্ছে নিক্ষেপণ বেগ হচ্ছে ইউ, কোণ হচ্ছে 30 ডিগ্রি, আনুভূমিক পাল্লা আর কত বের করতে বলছে? সর্বোচ্চ উচ্চতা এইচ বলে দিচ্ছে 2.45। ক নম্বর প্রশ্নে জিজ্ঞেস করলো যে কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটা বৃহত্তম লব্ধি? বৃহত্তম লব্ধি হচ্ছে ধরো একটা বেগ ইউ একটা বেগ ভি, তাহলে বৃহত্তম লব্ধি হবে যোগফল আর ক্ষুদ্রতম লব্ধি হবে কি? বিয়োগফল। দুইটা ইকুয়েশনকে অপনয়ন পদ্ধতিতে যদি আমি যোগ করি, ভিভি কাটা যাবে, 2u = আসবে 16, ইউ = কত? 8। এবার ইউ এর মান এখানে বসা দিলে চলে আসবে, ইউ এর মান এখানে বসা দিলে চলে আসবে ভি এর মান। আর পরের প্রশ্নতে এটা প্রমাণ করতে বলছে, তাহলে যাই প্রমাণ করি। এই যে এইভাবে রওনা হলো ইউ বেগে, স্রোতের বেগ ভি, লব্ধি হচ্ছে ডব্লিউ, ডব্লিউ সমান কত? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে ছোটোবেলা সূত্র এসি কাজ টু ভিটি, তারপরে এখানে সরণ ডি আর বেগ হচ্ছে ডব্লিউ T1। তাহলে T1 সমান কত আসলো? ডি বাই ডব্লিউ, ডব্লিউর মান হচ্ছে কত? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আর স্রোতের অনুকূলের হচ্ছে বেগ ইউ প্লাস ভি, তাহলে সূত্র হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব ডি ইকুয়ালস টু অনুকূলে দেখে ইউ প্লাস ভি যোগ হবে আর T2 সময় লাগলো, এখান থেকে T2 এর মান বের করে ফেলবো। এবার T1 জানি, T2 জানি, T1 T2 দ্বারা ভাগ করব, তাহলে ডি চলে যাবে আর এই যে ভাগ চিহ্ন দেখে এটা উল্টে যাবে, এটা উল্টে উপরে চলে আসবে। এবার এই জিনিসটা হচ্ছে আমরা বর্গ করলাম, বর্গ করলে T1 T2 স্কোয়ার আসবে, এখানে স্কোয়ার আসবে, এখানে রুট স্কোয়ারে চলে যাবে। আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি। এবার দেখো উপরে দুইটা আছে, নিচে একটা আছে, কাটাকাটি চলে গেলে উপরে একটা প্লাস থাকবে আর নিচে একটা মাইনাস থাকবে। এবার প্রশ্ন আমার কাছে জানতে চাইছে প্লাস আর মাইনাস, তাহলে স্কোয়ার আকারে চলে আসছে। এবার আমি যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন সূত্র হচ্ছে কি? লব যোগ হর, লব বিয়োগ হর। আবার এখানে লিখবো লব যোগ হর আর লব বিয়োগ হর। এটা হচ্ছে যোজন বিয়োজন করলাম, তাহলে যেটা আসবে অ্যান্সার কাটাকাটি চলে যাবে। এটাই হচ্ছে আমার কাছে জানতে চেয়েছে, এটা প্রমাণিত হলো। পরের অঙ্ক হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বলে দিছে, ইউ আমি জানি না, প্রথমে আমাকে ইউ বের করতে হবে। আলফার মান জানি, কত কোণ নিক্ষেপ করা হয়েছিল? 30 ডিগ্রি কোণ নিক্ষেপ করা হয়েছিল, ইউ এর মান বের করে ফেললাম। ইউ এর মান জানি, এবার আনুভূমিক পাল্লা আর এর সূত্র হচ্ছে ইউ স্কোয়ার বাই 2 সাইন আলফা। এই সূত্র মুখস্থ করতেই হবে, মাস্ট বি, করলে অ্যান্সার চলে আসবে। সিলেট বোর্ড 2023 হুবহু আগের অঙ্কের মতন সেম টু সেম। এখানে সোজাসুজি নদী পার হবে, সোজাসুজি নদী পারের জন্য লব্ধি বেগ ডব্লিউ লাগবে আর নদীর অতিক্রান্ত দূরত্ব বা প্রস্থ হচ্ছে কত? ডি। তাহলে সূত্র কি? ডি ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু টি। প্রশ্নের মধ্যে বলে দিছে এখানে সময় লাগছে কত? টি। আর ডব্লিউ এর সূত্র জানি আমরা ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হোল রুট ইন্টু টি বসাই দিব এখানে। আর সেম দূরত্ব, এখানে যা দূরত্ব এবি দূরত্ব এবি দূরত্ব যদি ডি ধরি, এসি দূরত্ব ডি, তাহলে এই স্রোত বরাবর একই দিকে সে সময় লাগছে টি প্রাইম সময়। তাহলে যেহেতু স্রোতের অনুকূলে যায়, তাহলে এখানে লব্ধি বেগ হবে ইউ প্লাস ভি আর একই দূরত্ব অতিক্রম করছে ডি, ডি ইকুয়ালস টু ইউ প্লাস ভি ইন্টু টি প্রাইম। এটা হচ্ছে দৃশ্যকল্প 1। আর দৃশ্যকল্প 2 বলছে যে ইউ বেগে 45 ডিগ্রি কোণ একটা প্রাস আছে, এই দূরত্ব যা আর বিডি সমান তা, তার মানে এই জায়গায় এবং এই জায়গায় দুটো সেম পরিমাণ অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে ওয়াইয়ের মান যা, এখানে ওয়াইয়ের মান তা, y1 যত y2 যত। আর এখানে শুধু বলে দিছে এই এতটুকু দূরত্ব হচ্ছে 2√10। খেয়াল করে দেখো, ওর থেকে এই দূরত্বকে ধরলাম আমরা x1 আর এটা হচ্ছে y1। পরের ক্ষেত্রে ওর থেকে এই বিয়ের দূরত্বটা হচ্ছে কি? ধরো x2 আর এই দূরত্বটা হচ্ছে y2 ধরলাম। y1 আর y2 দুইটাই কিন্তু সেম। আর আনুভূমিক পাল্লা দুই ক্ষেত্রেই কী হবে? আর হবে। তো প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে ইউ বেগে আনুভূমিকের সাথে আলফা কোণে যদি নিক্ষিপ্ত হয় তাহলে প্রমাণ করে সর্বাধিক উচ্চতা এইচ ইকুয়ালস টু এত। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট সূত্র, এগুলো পরীক্ষা আসবে, একটা এমসিকিউ হলো আসবে। আর পরের প্রশ্ন হচ্ছে আমরা অলরেডি কিছু অংশ সলভ করে ফেলছি। এবি দূরত্ব অতিক্রম করতে টি সময় লাগে, এসি দূরত্ব অতিক্রম করতে টি প্রাইম সময় লাগে, টি প্রাইম ইকুয়ালস টু এই জিনিসটা প্রমাণ করতে বলছে। আর ঘ নম্বর প্রশ্ন বলছে প্রাসের আনুভূমিক পাল্লা আর কত সেটা বের করতে বলেছে।
প্রথম প্রশ্ন, ইউ বেগে নিক্ষেপ করলাম কোনো বস্তুকে, আলফা কোণে যদি নিক্ষেপ করি তাহলে একটা এখানে যদি আলফা হয় তাহলে এটা হচ্ছে ইউ কজ আলফা উপাংশ আর ইউ সাইন আলফা। আমরা জানি যার সাথে কোণ সেটা ধরে কজ আলফা, আর যার সাথে কোণ নাই তাকে ধরবো সাইন আলফা। এবার ছোটোবেলার সূত্র পড়ছিলাম ভি স্কোয়ার ইকস টু ই স্কোয়ার মাইনাস 2gh। এই মাইনাস কেন? কারণ উপরের দিকে ছুঁড়ে মারলে মন্দন হয়, এই জন্য আমরা মাইনাস। তাহলে আদি বেগ সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আমার এখানে কী হয়ে যাবে? শেষ বেগ 0 হয়ে যাবে। আর এখানে উপরে উঠতে সাহায্য করতেছে কত? ইউ সাইন আলফা উপাংশ, তাই ইউ এর জায়গায় লিখবো ইউ সাইন আলফা স্কোয়ার আর মাইনাস 2gh। এই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এবার আমি সব কিছু জানি, এইচটাকে এক পাশে রেখে দিব, মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, 2g গুণ অবস্থা ছিল এখানে ভাগ হয়ে যাবে, প্রমাণ হয়ে গেল। সূত্র কি? আবার বলি, ভি স্কোয়ার ইকস টু ই স্কোয়ার মাইনাস 2gh, এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। এবার এখানে পরের প্রশ্ন বলছে এ বি আর সি ডি সমান সমান দুইটাই ডি, তাহলে ডি ইকস টু ডব্লিউ টি, আর হচ্ছে একটা হচ্ছে ডি ইকস টু ডব্লিউ বাই টি, আর একটা হচ্ছে ডি ইকস টু এটা। এই ফর্মুলাগুলো আমরা আগে দেখে আসছিলাম, তো আমরা সেখান থেকে আমরা এখানে আর এই প্রসেসগুলো দেখবো না, সরাসরি আমরা T1 T2 দ্বারা ভাগ করে দিব। T1 T2 দ্বারা ভাগ করলে আমরা কী পাবো সেটা দেখবো আমরা। ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সূত্র হচ্ছে ইউ মাইনাস ভি ইউ প্লাস ভি, আর শুধু ইউ এর সূত্র হচ্ছে দুইটা হচ্ছে ইউভি। কীভাবে হয় দেখি। ডি ইকস টু সোজাসুজি নদী পার হয় তাহলে ডি ইকস টু ডব্লিউ ইন্টু টি, আর ডব্লিউ সূত্র জানি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু টি, আর টিটাকে এক পাশে রেখে আমি যদি লিখি ডি ইকস টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার রুট ওভার, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, আর পুরোটার উপর হোল রুট থাকবে। আর একইভাবে টি প্রাইমের মান যদি বের করি তাহলে টি প্রাইম ইকস টু কত? ডি বাই ইউ প্লাস ভি, টু সমান সমান আমরা কী লিখতে পারি? দুইটা রুট টু। ঠিক তেমন ইউ প্লাস ভি সমান সমান কী লিখতে পারি? দুইটা রুট ওভার ইউ প্লাস ভি। এখন এই টি প্রাইমকে টি দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে? প্রথমটা ভাগ থাকলে গুণ হবে, উল্টে যাবে, উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে, ডিডি চলে গেল, ইউ প্লাস ভি চলে গেল, উপরে থাকবে একটা ইউ প্লাস ভি রুট ওভার আর নিচে থাকবে একটা ইউ মাইনাস ভি রুট ওভার। এটাই জানতে চেয়েছে, এটাই আনসার। গ নম্বরে জানতে চেয়েছে আনুভূমিক পাল্লা আর, তাহলে গ নম্বরে হচ্ছে প্রথম দূরত্বটা এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমার কি এক্স। তাহলে ওয়াই সমান সমান জানি 4.5, এক্সের মান জানি না, আর হচ্ছে আলফার মান কত? 45 ডিগ্রি বসালাম, আর হচ্ছে 1 মাইনাস এক্স আর। এটা ধরে আর গুণন করে ক্যালকুলেশন করে আমরা এক্স স্কোয়ার একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে কি আসলে? এক্স স্কোয়ার আর এক্স মাইনাস 4 প্লাস 4.5 আর। এবার ধরো এটা একটা দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকবে। ধরো এই সমীকরণে দুইটা মূল x1 আর x2, তাহলে আমরা জানি মূলদের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ আর মূলদের গুণফল হচ্ছে প্লাস সি বাই এ। তাহলে মূলদের যোগফল হচ্ছে বি বাই এ, তাহলে এখানে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস আর হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কত? 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি আসবে? আর থাকবে। আর মূলদের গুণফল হচ্ছে সি বাই আর, তাহলে হচ্ছে সি বাই এ, তাহলে এখানে হচ্ছে সি আর এখানে হচ্ছে এ, এর মান হচ্ছে কত? 1। এখানে বলি এর মান হচ্ছে 1 এক্স স্কোয়ারের সহগ, বি এর মান হচ্ছে মাইনাস আর হচ্ছে সি এর মান হচ্ছে 4.5 আর। এবার মূলদের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ আর মূলদের গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। এই ফর্মুলা দিয়ে আমরা এই জিনিসটা বের করা হয়েছে। এবার আমি দেখতে পাইলাম ও এ থেকে ও বি যদি বাদ দিই তাহলে পাবো কি? এ বি। আমি আবারও বলি ও বি থেকে ও এ বাদ দিলে পাবো হচ্ছে কি? এ বি। তাহলে ও বি মাইনাস ও এ ইকুয়ালস টু কি? এ বি। আর ও বিটা কি? এটা কি হচ্ছে প্রথম ক্ষেত্রে আমার x1 আর ও বিটা কি দ্বিতীয় ক্ষেত্রে আমার x2। তাহলে x1 x2 যদি হয় তাহলে আমি লিখতে পারি x2 মাইনাস x1 ইজ ইকুয়ালস টু 2√2। এবার আমার কাছে এ মাইনাস বি আছে, আমার এ মাইনাস বি এর মান বের করতে চাই, তাহলে কী করবো? উভয়পক্ষে বর্গ করে দিব। বর্গ করলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আসে? 40। আর আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে দেখো এই মানটুকু আমি জানি, এই মানটুকু জানি, তাহলে পুরোটাই যদি মান বসায় দিই তাহলে আমি পেয়ে গেলাম আর একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আর এর মান সমাধান করলেই পেয়ে যাবো আনুভূমিক পাল্লা কত? 20 মিটার। যশোর বোর্ড 2023। একটা বস্তু সমান্তরালে চলে, প্রথম 25তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 266 আর 42তম সেকেন্ডে 402 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটার আদিবেগ ইউ কত আমি তা জানি না। আর প্রথম প্রশ্নটা বলছে স্থির অবস্থান থেকে দিলে ইউ এর মান 0, এ ত্বরণে চলে 5 সেকেন্ড সময় পরে বেগ জানতে, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে তার ফর্মুলা। বেগের মান ভি চলে আসবে। এবার প্রথম বস্তুর আদিবেগটা বের করি। তম সেকেন্ডের সূত্র আমরা জানি ইউ ইকুয়ালস টু এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এটি বা f2t মাইনাস 1 ফর্মুলা। আবার এখানে এটা হচ্ছে এস দূরত্ব, প্রশ্ন বলেছে 266,
তাহলে এই পুরোটা সমান কত আসবে 266, এটা তম সেকেন্ডের সূত্র। পরে হচ্ছে আবার 42তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, আবার এস ইকুয়ালস টু কত ইউ প্লাস হাফ এফ টু টি, 42 হলে 42, 25 হলে 25, এটা ফর্মুলা 2, এখানেও ফর্মুলা 2 থাকবে -1। তাহলে আমি দুইটা ইকুয়েশন পেয়ে যাব। এই যে দেখো একটা ইকুয়েশন পেয়ে গেলাম ইউ আর এফ এর, এই একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন কি করব, 2 থেকে 1 বিয়োগ দিব, বিয়োগ দিলে ইউ আর ইউ কাটাকাটি চলে যাবে, ফলে এই ইকুয়েশনটা আমি সলভ করলে আমরা এফ এর মান পেয়ে যাব। আর এফ এর মান যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে বসায় দিলে আমরা ইউ এর মান পেয়ে যাব। উদ্দীপক 2, কোনো একটা বিন্দু ও থেকে একটা বল ছুঁড়ে মারা হলো, দুইটা দেয়াল অতিক্রম করছে। দেখা একটা সবুজ দেওয়াল, একটা নীল দেওয়াল অতিক্রম করে এবং তাদের অনুভূমিক দূরত্ব, তাহলে প্রথমটা ও থেকে এই অনুভূমিক দূরত্ব সবুজটা হচ্ছে কি কিউ, আর দেওয়ালের উচ্চতাটা হচ্ছে কত পি। আর পরেরটা নীলটার ক্ষেত্রে অনুভূমিক দূরত্ব বা এক্স অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে পি, আর দেওয়ালের উচ্চতা হচ্ছে কত কিউ। আমি আবারও বলি, ও থেকে অনুভূমিক দূরত্ব হচ্ছে কিউ মানে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে কত পি। আর ও থেকে এই অনুভূমিক দূরত্ব এক্স হচ্ছে এখানে পি, আর দেওয়ালের উচ্চতা হচ্ছে কি কিউ। প্রমাণ করতে হবে অনুভূমিক পাল্লা আর সমান সমান, এই পুরাটা প্রমাণ করতে হবে। আদি বেগ, প্রক্ষেপণ বেগ ইউ দেওয়া আছে, প্রক্ষেপণ বা নিক্ষেপণ কোণ আলফা দেওয়া আছে, অনুভূমিক পাল্লা আর। নর্মাল সূত্র ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন আলফা 1 - x/r। এখানে প্রথমটার চিত্রের ক্ষেত্রে যেহেতু এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করছে কিউ, আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করলে দেওয়ালটার উচ্চতা হচ্ছে পি, তাহলে এক্স এবং ওয়াইয়ের মান আমরা এখানে এটা বসাই দিলে একটা ইকুয়েশন পাবো। একইভাবে দ্বিতীয় দেওয়ালের ক্ষেত্রে, প্রথম দেওয়ালটা গেল, দ্বিতীয় দেওয়ালের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পি, আর দেওয়ালের উচ্চতা হচ্ছে কত কিউ। তাহলে এখানে দ্বিতীয় দেওয়ালের ক্ষেত্রে ওয়াইয়ের ঘরে কিউ আর এক্সের ঘরে বসাবো পি, এখানে এক্সের ঘরে বসাবো পি। তাহলে এখানে একটা ইকুয়েশন পেলাম আর এখানে একটা ইকুয়েশন পেলাম, দুইটা ইকুয়েশনকে আমরা ভাগ করব। তাহলে দুটো ইকুয়েশনকে ভাগ করবো কেন, কারণ ট্যান আলফার মান আমরা জানি না। তাহলে ট্যান আলফা চলে গেল, আর ভাগ করলে আমি এই ফরম্যাটটা পেয়ে গেলাম। আর চলে গেল, আর পি এর সাথে এই পাশে আসলে পি স্কোয়ার, কিউ যদি এই পাশে আসে কিউ স্কোয়ার, তাহলে আমি পেয়ে গেলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন আমরা কি করব, আর গুণন করব। আর গুণন করলাম কেন, আর গুণন করলাম কারণ আরগুলো আলাদা করব। এই আরটাকে এক পাশে রেখে আর যুক্ত রাশিগুলো, দেখো এখানে আর যুক্ত রাশি আছে, এখানে আর যুক্ত রাশি আছে, দুটোকে এক পাশে রাখলাম, আর ছাড়া রাশিটাকে এক পাশে রাখলাম। এবার আরটাকে এক পাশে রেখে বাকিটুকু অপর পাশে নিয়ে আসলাম। এখানে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের সূত্র ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। বরিশাল বোর্ড 2023, একটা প্রাস আছে, প্রাসের নিক্ষেপণ কোণ যখন আদিবেগ ইউ, খেয়াল করো, যখন আদিবেগ ইউ তখন হচ্ছে নিক্ষেপণ কোণ ভিটা, আর যখন আদিবেগ ভি, এখানে কিন্তু আদিবেগই ভি, তখন নিক্ষেপণ কোণ কত টি আলফা। আর এই যে ভিটা যখন পথটা পাড়ি দেয় তখন সময় হচ্ছে টি2, আর আলফা কোণে ভি বেগে যখন পাড়ি দেয় তখন সময় হচ্ছে টি2, কিন্তু আণবিক পাল্লা একই, দুইটার ক্ষেত্রে আর, দুইটার ক্ষেত্রে আণবিক পাল্লা আর দেওয়া আছে। প্রশ্নে তোমাকে প্রমাণ করতে বলছে যে ভ্রমণকাল যে একটা পথ পেলাম টি1, আর একটা ভ্রমণকাল বা বিচরণকাল হচ্ছে টি2, এটা হইলে এটা প্রমাণ করতে বলছে। এরকম একটা অঙ্ক কিন্তু একটু আগেও করে এসেছ। তাহলে ধরলাম দুইটা ক্ষেত্রে যেহেতু আণবিক পাল্লা আর, তাহলে ছোটোবেলার সূত্র কী ছিল, এস ইকুয়ালস টু ভিটি। এখানে যেহেতু এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব আর, আর এখানে হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর উপাংশ কি ভি কজ আলফা, ইউ কেন না, কারণ এখানে নিক্ষেপণ বেগই হচ্ছে ভি প্রথম ক্ষেত্রে, তাহলে ভি কজ টু কজ আলফা, এখানে কিন্তু আলফা ইউজ করব। আর পরেরটার ক্ষেত্রে তাহলে এবার টি1টাকে এক পাশে রাখলে আর এর নিচে কি ভি কজ আলফা চলে আসবে, তাহলে টি1 ইকুয়ালস টু আর ভি কজ আলফা। আর সূত্র হচ্ছে বিচরণকালের সূত্র কি 2u সাইন আলফা বাই জি, অলরেডি শিখে আসছে, এই সূত্রটা মনে রাখবো, বিচরণকালের সূত্র, এই সূত্রটা দিয়ে একটা এমসিকিউ হলে আসবে। কিন্তু এখানে আদিবেগ আমার ভি না হয়ে ইউজ করব, আর এখানে সাইন আলফা থাকবে। আর পরেরটার ক্ষেত্রে কিন্তু আমার আদিবেগ ইউ এবং সাইন ভিটা, আর এখানে আদিবেগ কিন্তু ভি সাইন আলফা, ভি হইলে সাইন আলফা, আর এখানে ইউ হইলে লিখলাম সাইন ভিটা, কারণ প্রশ্নের মধ্যে বলে দিয়েছে। তাহলে একইভাবে টি1 এর দুইটা ইকুয়েশন বের হইলো, এখানে টি2 এর দুইটা ইকুয়েশন বের হইলো। এবার প্রথম আর 3 নম্বর ইকুয়েশনটা ভাগ করে আমি আর কে এলিমিনেট করব। এরপর আমি করব 2 আর 4কে ভাগ করে টি1 টি2 মান পেব। এখানে দেখো টি1 টি2 একটা মান পেলাম কস দিয়ে, আর এখানে টি1 টি2 একটা মান পেলাম কি সাইন দিয়ে। এখন আমি কি করব, এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটা গুণ করে দিব। তাহলে দুইটা ইকুয়েশন আমি গুণ করে দিলাম, গুণ করে দিলে টি1 গুণ করলে টি1 স্কোয়ার, টি2 গুণ করলে টি2 স্কোয়ার, আর ইউবি কাটাকাটি চলে গেল। এবার প্রমাণের দিকে তাকে আমরা বিয়োজন যোজন করব। কেন বিয়োজন যোজন, কারণ মাইনাস আর এখানে প্লাস আছে, বিয়োজন যোজন করলে কি হবে, লব বিয়োগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর।
এবার আমরা এইটা কিন্তু সূত্র পড়ে সাইন এ কস বি কজ এ সাইন বি ইজ ইকালস টু সাইন এ মাইনাস বি, আবার সাইন এ সাইন কস বি প্লাস সাইন বি কজ এ ইজ ইকালস টু সাইন এ প্লাস বি। শেষ, প্রমাণিত হয়ে গেল। ক নম্বর অঙ্কটায় আসি, কোনো একটা বিন্দুতে একটা ভেক্টর বেগ কাজ করতেছে এ আর একটা বেগ কাজ করতেছে কি বি, এবং দুটার মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। এখন দেখো সি এর, আমরা ধরো কোনো একটা ভেক্টর ধরলাম সি এর এ একটা ধরলাম কোণ থিটা, তাহলে এই উপাংশটা হবে সি কস থিটা আর এই উপাংশটা হবে কি সি সাইন থিটা। তো আমরা এই বরাবর উপাংশটা কি পেলাম, সি কস থিটা। আর প্রশ্ন বলে দিয়েছে সি এর এ বরাবর উপাংশ সি কস থিটার মানটা হবে কি ভি, প্রশ্ন বলে দিয়েছে ভি। এখন আমি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলে কোনো একটা অক্ষ ধরবো, তাহলে এই বরাবর যদি অক্ষ ধরি তাহলে এই ভেক্টরটা এই বরাবর কাজ করে, তাহলে এই ভেক্টরটা হচ্ছে এ কস 0 ডিগ্রি, আর বি ভেক্টরটা হচ্ছে বি কস আলফা, আর সি ভেক্টরটা হচ্ছে সি কস থিটা। কিন্তু আমরা সি কস থিটার এ বরাবর উপাংশ আমরা কি জানি বি, তাহলে বি বসাবো। এখন আমরা এই উপাংশটা পেয়ে গেলাম, এটা সমান সমান কি জানি আমরা বি পেয়ে গেলাম আমরা। এটা এখান থেকে আমরা কজ আলফার মান বের করব। কজ আলফার মান বের হইল, বের হওয়ার পর লব্ধি ছোটোবেলা সূত্র আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা হোল রুট। এখানে কজ আলফার মান বসায় দিব, বসায় দিলে ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে।